বিষয় দাঁতের যত্ন। দাঁতের যত্ন বলতে আমরা কি বুঝি? দাঁতের যত্ন বলতে আমরা বুঝি প্রতিদিন নিয়মিত 2 বার করে দাঁত ব্রাশ করা। একবার সকালে খাবার পরে, ব্রেকফাস্ট যেটা আমরা বলি, ব্রেকফাস্টের আধা ঘন্টা পরে দাঁত ব্রাশ করব, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। তার পরবর্তী যত্ন হলো দাঁতে ফ্লস করা। 2 দাঁতের মাঝখানে খাদ্যকণা থাকে আমাদের, সেটা বের করার জন্য আমরা ফ্লসিং করে থাকি। আর 3 নাম্বার হচ্ছে আমরা খাবার পর কুলি করে ফেলবো, এবং প্রতি বছর 1 বছরে 2 বার করে ডেন্টিস্টের সাথে দেখা করব। দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি কি? দাঁত ব্রাশ আমরা করব দিনে 2 বার, একটা সকালে খাওয়ার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। আবার ব্রাশের কিছু সঠিক নিয়ম আছে, নিয়ম মেনে ব্রাশ করতে হবে। উপরের দাঁত আমরা উপর থেকে নিচের দিকে ব্রাশ করব, নিচের দাঁত নিচ থেকে উপরে রাউন্ড সার্কুলার মোশনে করব, এবং পেছনের দাঁত 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম বাহিরের দিকে, ভেতরের দিকে, এবং অক্লুশাল সারফেসে ব্রাশ করব আমরা রাউন্ড এরকম করে প্রত্যেকবার ঘুরিয়ে ব্রাশ করব। আমরা এরকম জোরে ব্রাশ করব না। স্কেলিং কি? বছরে কতবার স্কেলিং করা উচিত? স্কেলিং হচ্ছে আমাদের রেগুলার চেকআপের সাথে, যে আমাদের আগেই বলেছিলাম দাঁতে প্ল্যাক জমে, আমরা ব্রাশ করি, ফ্লস করি, কিন্তু আসলে দাঁতের যেই সব জায়গায় আমরা পৌঁছাইতে পারি না ব্রাশটা। ফলে দেখা যায় যে আমাদের প্রফেশনাল একটা ক্লিনিংয়ের দরকার হয়। সেই প্রফেশনাল ক্লিনিংটাই মেইনলি স্কেলিং বলা হয়। আমাদের স্কেলিং যন্ত্র আছে, এটা এখন আধুনিক আল্ট্রাসনিক স্কেলিং যন্ত্র, এটা দিয়ে আমরা স্কেলিংটা করে থাকি, এবং এর ফলে দাঁতে যে প্ল্যাকটা জমে, শক্ত যে ক্যালকুলাস হয়ে যায়, প্ল্যাক জমতে দীর্ঘদিনে সেটা ক্যালকুলাস হয়ে যায়, সেটা আমরা এই যন্ত্র দিয়ে রিমুভ করতে পারি। এটাই হচ্ছে প্রফেশনাল ক্লিনিংটাকেই আমরা ডাক্তারি ভাষায় স্কেলিং বলি। এটা বছরে আমাদের অন্তত 2 বার করা উচিত। মুখের আমাদের এক একজনের ওরাল ক্যাভিটির এনভায়রনমেন্ট, পরিবেশ এক এক রকম। অনেকের থাকে অ্যাসিডিক, অনেকের অ্যালকালাইন, এবং অনেকের নিউট্রাল। আমাদের অ্যাসিডিক যাদের বেশি থাকে তাদের প্ল্যাকটা বেশি জমে অনেকের। সো মুখের এনভায়রনমেন্টের উপর নির্ভর করে আমাদের স্কেলিংটা করতে হয়। বছরে 2 বার সাধারণত রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে স্কেলিং করে নেওয়া ভালো। ক্যাভিটি বা দাঁতের ক্ষয়রোগ কি এবং এ রোগের কারণ কি? দাঁতের ক্ষয় খুবই কমন একটা, আমাদের ছোট বড় সবারই হয়ে থাকে এখন দাঁতের ক্ষয়, এবং আমাদের যে 32টা দাঁত রয়েছে তার মধ্যে দেখা যায় যে সবার মুখেই 1-2টা দাঁতে ক্ষয় রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের দাঁত ব্রাশটা না করা, অনিয়মিত দাঁত ব্রাশ করা। আমরা খাবার খেয়ে থাকি, সেই খাবারটা আমাদের মুখে জমা হয়, খাদ্যকণাটা মুখে জমা হতে সেখানে ব্যাকটেরিয়ার কলোনি গঠন হয়, এবং ফলে দেখা যায় ব্যাকটেরিয়া অ্যাসিড রিলিজ করে আমাদের মুখে। সেই অ্যাসিডটা দাঁতের ক্ষয়ের জন্য মেইনলি দায়ী। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অ্যাসিড রিলিজ করে আমাদের মুখে একটা প্রলেপ তৈরি করে, এবং সেই অ্যাসিডটাই আমাদের দাঁতগুলোকে ক্ষয় করে ফেলে। দাঁত ক্ষয়ের বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে। প্রথমত দেখা যায় যে অল্প একটু কালো দাগ বা সাদা দাগ হয়। সেই অবস্থায় যদি আমরা রেজিস্টার্ড ডক্টরের সাথে দেখা করি তখন দ্রুত চিকিৎসা নেওয়া যায়, কিন্তু অনেক বেশি ক্ষয় হয়ে গেলে সেটা আমাদের আরও বড় চিকিৎসা নিতে হয়, রুট ক্যানেল পর্যন্ত যেতে হয়, বা অনেক সময় দেখা যায় যে দাঁতটা আমরা রাখতেই পারি না, উঠায় ফেলতে হয়। রুট ক্যানেল কি? রুট ক্যানেল হলো আমরা যখন দাঁতটা অনেক বেশি ক্ষয় হয়ে যায়, দাঁতের 3টা লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। আমাদের ক্ষয়টা যখন পাল্প পর্যন্ত চলে যায় তখন আমাদের দাঁতে অনেক ব্যথা হয়, সেন্সিটিভিটি হয়। ডেন্টিন পর্যন্ত গেলে শুধু সেন্সিটিভিটি থাকে, কিন্তু ক্ষয়টা যখন আমাদের পাল্প পর্যন্ত চলে যায় তখন তীব্র ব্যথা হয়, মাথা ব্যথা, গাল ব্যথা, দাঁত ব্যথা, সব ব্যথা শুরু হয়ে যায়। তখন আমাদের একটা ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা হলো রুট ক্যানেল। রুট ক্যানেলের মাধ্যমে আমরা যে দাঁতের ভেতরে যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে, এই ক্ষতিগ্রস্ত নার্ভ ব্লাড সাপ্লাইটাকে রিমুভ করে ফেলি। বিভিন্ন যন্ত্রপাতি আছে আমাদের, আমরা এখন আধুনিকভাবে এসব যন্ত্রগুলো ইউজ করি, এর মাধ্যমে রিমুভ করে ফেলি। ফলে দাঁতটা ফাংশনিং থাকে, দাঁতটা দিয়ে আমরা খাবার খেতে পারবো, চিবিয়ে খেতে পারবো, কথা করতে পারবো, কথাও বলা যাবে ঠিকমতো। দাঁতটা ফাংশনিং থাকে, কিন্তু দাঁতে কোনো সাপ্লাই থাকবে না, নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই থাকবে না। অনেকের ধারণা দাঁত তুললে চোখ ও কানের ক্ষতি হয়, এটা কতটুকু সত্য?
দাঁত তুললে চোখ ও কানের ক্ষতি হয় এটা একদমই ভিত্তিহীন কথা। আমাদের দাঁতের নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এবং চোখের ও কানের নার্ভ সাপ্লাই একদম টোটালি আলাদা, সম্পূর্ণ আলাদা। ফলে দাঁত তুললে দাঁতের চোখের ক্ষতি হয় এই কথাটা খুবই ভিত্তিহীন কথা। এখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এবং আধুনিকভাবে যেই দাঁত তোলা হয় এটা খুব নিরাপদ ও ব্যথাহীন। দাঁতের রোগ কি শারীরিক অন্যান্য রোগের সাথে সম্পর্কিত? দাঁতের রোগ শরীরের অন্যান্য রোগের সাথে খুবই রিলেটেড, খুবই সম্পর্কিত। আমরা যখন দাঁত ব্রাশ করি না, দাঁতে যখন প্রদাহ সৃষ্টি হয়, সেই প্রদাহ এবং রক্ত, ব্যাকটেরিয়া সমৃদ্ধ রক্ত আমাদের প্রবাহিকার মাধ্যমে দেখা যায় অন্যান্য আমাদের বড় অঙ্গ, হার্ট, লাংস, ব্রেন এসবে প্রবাহিত হয়। ফলে দেখা যায় যে এগুলো এফেক্টেড হয়ে যায়। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস, গর্ভাবস্থার জটিলতা, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়।